একবার যখন তোমায় খুঁজে পেয়েছি তোমায় আর কিছুতেই যেতে দেব না, যেভাবেই হোক তোমায় আগলে রাখবো। প্রফুল্ল, মা থাক বাবা থাক। তুমি কি সেই জমিদারের ছেলে? হ্যাঁ, আমার নাম ব্রজেশ্বর রায়। আমার পিতা হরবল্লভ রায়ের একমাত্র সন্তান আমি। বাবা, তুমি কি সত্যিই পিপির খোঁজে এসেছো? একটা কানের দুলের জোড়া। এই বুদ্ধিটা আমার পিসি ঠাম্মার। আমি আপনাদের নাম পরিচয় জানতে পারিনি, তাই এই দুলটাকে সম্বল করে আপনাদের সন্ধানে এসেছি। এও তোমাদের এক ধরনের খেয়াল নয় তো বাবা? আপনার অনুমতি পেলে আমি আপনার কন্যাকে অগ্নিসাক্ষী রেখে আমি ঘরে তুলতে চাই। আমার মাও তাকে বরণ করে নিতে চায়। তুমি আমাদের কোনো পরিচয়ই জানো না আর একেবারে বিবাহ করার কথা ভাবছো? এতটা সময় কেটে গেল, ভোজ তো এখনো এলো না। এইভাবে অপেক্ষা করাটাই আমাদের ভুল হয়েছে। চলুন, আর এক মুহূর্ত দেরি করা চলবে না। আমরা ওই শিকারপুরের জঙ্গলে যাই সবাই মিলে। বাবা মশাই, আমি এসে গেছি। এসো এসো ব্রজেশ্বর, তোমার পাগলামির শখ এবার মিটেছে তো? সে মেয়েকে নিশ্চয়ই পাওনি। যত সব পাগলামি। এখন আমি যেখানে বলবো তোমার বিয়ে সেখানেই হবে। দাদু ভাই, মেয়েটাকে সত্যিই খুঁজে পাসনি? এই সেই মেয়ে? ও প্রফুল্ল, এই সেই মেয়ে? আয় মা, আয় কাছে, আয় কাছে, আয় 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 আয়। নাম কি মা? প্রফুল্ল। তুই আমার দাদু ভাইয়ের জীবন বাঁচিয়েছিস। তোর কাছে আমাদের পরিবারের সকলে কৃতজ্ঞ মা। আমি আমার কর্তব্য করেছি। হ্যাঁ রে মা, তোর সঙ্গে কেউ আসেনি? আমিও মা, ময়নামতি। কিন্তু সেই দুলের কি হলো? আপনারা যে বললেন জোড়া দুল দেখাতে হবে, কিন্তু এই মেয়ের কাছেই যে ওই দুলের জোড়া আছে তার প্রমাণ কি? ওই মেয়ে দিন রাত বনে বাজারে ঘুরে বেড়ায়, ওর কাছে আছে কিনা সোনার দুল
যত সব ভাঁওতা। আরে বুঝলে না, ওই মেয়ে জমিদার ও ছেলেকে বস করেছে। ও মনে হয় নিশ্চয়ই কিছু বশীকরণ কিছু জানে। চুপ করুন, চুপ করুন আপনারা। ওই কানের দুলের জোড়াটা ময়নার কাছেই আছে। ময়না, দেখা দেখি দুলটা। এই তো সেই দুলের জোড়া। যদিও প্রমাণের আর কোনো দরকার ছিল না, প্রমাণ তো আমার দাদু ভাইয়ের চোখ। সেই তো তোকে চিনে নিয়েছে রে মা। এই দুল আর তোকে নতুন করে কি চেনাবে? দেখে তো তেমন পয়সা কড়ি আছে বলে মনে হচ্ছে না। তাহলে এবার চলুন, তাহলে আপনাদের বাড়িতে গিয়ে বাকি কথাবার্তা সারি। সে কি জমিদার মশাই, না ভুলেও আপনি ওখানে যাবেন না। সে বাড়ি এখানে নয়, শিকারপুরের জঙ্গল পেরিয়ে। আজ তাকে বাড়ি বা বলছি কেন, সে তো দুবেলা ভিক্ষে করে তবে এদের দিন কাটে। আপনার একটা মান সম্মান আছে, তাই না? এবার গায়ের 5 জনের সামনে আপনি যদি ওখানে যান, তাহলে সে মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমাদের মান সম্মান অত ঠুনকো নয় যে একটু লাগলেই ধুলোয় মিশে যাবে। আর গরিব মানুষের বুঝি মান সম্মান হয় না? উনি ঠিকই বলেছেন, আমরা সত্যিই খুব গরিব। তাতে কি হয়েছে মা? গরিবরা কি মানুষ নয়? তারা কি ফেল না? আমরা তো এখানে এসেছিলাম আমাদের দা ঠাকুরের পছন্দের পাত্রীকে খুঁজতে। সেটাই তো পেয়ে গেছি, এই আমাদের যথেষ্ট। তোমাদের পাকা দালান কি ভাঙা কুড়ে, তাতে আমাদের কি এসে যায়? চলো মা চলো, এখানে আর নয়, তোমাদের ঘরে বসেই বাকি কথাটা সেরে নেবো। হ্যাঁ 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 হ্যাঁ, চলুন 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 চলুন, তাহলে যাওয়া যাক। কথায় বলে না, হাজার কথা না হলে নাকি বিয়ের কথা পাকা হয় না। তা চলুন আপনাদের বাড়িতে বসে বাকি কথাবার্তা বলে দিনক্ষণ একদম পাকা করে ফেলি। ওই ব্রজেশ্বর, চলো তোমার ভাবি শ্বশুর বাড়িটা একটু ঘুরে আসি। চলো চলো। হরর তো এত খুশি হবার কথা নয়, তবু এত আগ্রহ। আমার কেমন যেন মনে হচ্ছে। আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? সবাই চলো তাড়াতাড়ি, বিয়ের কথাবার্তা পাকা করে আবার গ্রামে ফিরতে হবে। বিয়ের জোগাড় বলে কথা। চলো চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একেই বলে ভাগ্য। ছিল ঘুটে করে নি, হয়ে গেল রাজরানী। আপনাদের মতো বড় মানুষের পায়ের ধুলো পড়লো আমাদের ভিটেতে। কিভাবে আপ্যায়ন করি আসলে আগে থেকে ঠিক ছিল না, তো তাই এই জল বাতাসা। আরে অত কিন্তু কিন্তু করছো কেন বলো দেখিনি? হ্যাঁ, কিন্তু কিন্তু কেন করছো? যার যেরকম সামর্থ্য সে তো সেরকমই আপ্যায়ন করবে। আসল কথা হলো আন্তরিকতা। তাছাড়া তুমি তো গরিব নও। যার ঘরে এমন কন্যা রত্ন আছে সে কখনো গরিব হয়? তবে হ্যাঁ, এইবার এই রত্নটি আমার ঘরে যাবে। এ তো আমার পরম সৌভাগ্য। ও যদি আপনাদের পায়ে ঠাঁই পায়। না না, পায়ে কেন থাকবে? আমার পুত্রবধূ গৃহলক্ষ্মী হয়ে থাকবে। তাই তো পিসিমা? না, বলছি যে বিয়ের জন্যে
কিছু খরচ খরচা আছে, পারবেন তো? ওর বাবা ওর বিয়ের জন্য ব্যবস্থা করে গেছেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে কোনো ত্রুটি না হয়। ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে, তাহলেই হবে। একটু জল বাতাসা মুখে দিন। আমি পরে খাবো, আগে কথাবার্তা সারা হোক। কথাবার্তার কি আছে? মেয়েকে তো দেখাও হয়ে গেল। তুমি বড় মেয়েকে নিয়ে এসো তো, একদম আশীর্বাদটা সেরে যাই। ওদিকে আবার আমার বৌমা তো ছটফট ছটফট করছে তার ছেলের বউয়ের খবরের জন্যে। আগে ফিরে গিয়ে তাকে সমস্ত খবর দিতে হবে। সঙ্গে করে নিয়ে এসেছিল, নাত বউকে একেবারে আশীর্বাদ করে তবে ফিরবো। আয় মা, আয় কাছে আয়। আরে দাঁড়াও 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 পিসি, এত তাড়া কিসে? আগে আমার দাবিগুলো পূরণ হোক। বলেছিলাম না, আমার দাবি না মানলে এ বিয়ে হওয়া সম্ভব নয়। কি হলো? না 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 না, দাবির কথা শুনে একদম ঘাবড়াবেন না। আমার দাবি যত সামান্য। শুনি দাবিটা কি শুনি? তুই আবার বলে দিতে হবে নাকি? বরপণ? না 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 না, বরপণের কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, আমি তেমন মানুষ নই যে এমন বরপণ চাইবো যা আপনারা দিতেই পারবেন না। না না, তাকে আমি করতে দিতে পারি না। না আসলে কি জানেন তো, জমিদার হিসেবে আমার বেশ নামডাক আছে। আমি কিঞ্চিত সম্মান অর্জন করেছি সাহেবদের কাছ থেকে। এখন সেই সম্মানটুকু বজায় রাখার জন্যে এইটুকু বরপণ তো আমার চাইতেই হবে, তাই না? আপনি বলুন, নইলে অন্যান্য জমিদারদের কাছে আমি যে উপহাসের পাত্র হয়ে যাব। এবার আপনিই বলুন, আপনার কুটুমকে নিয়ে কেউ যদি উপহাস করে আপনার ভালো লাগবে? কি বলছিস কি তুই এসব? চিন্তা করো না তো পিসিমা, আমার দাবি অতি অতি সামান্য। আর আমি এও জানি যে আপনার মেয়ের মুখ চেয়ে আপনি এটুকু নিশ্চয়ই দিতে পারবেন। বড় ঘরে মেয়ের বিয়ে দিতে গেলে এটুকু তো করতেই হবে, তাই না? নিশ্চয়ই, আপনি বলুন কত দিতে হবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আয়, আমার দৃঢ় বিশ্বাস ছিল আপনি ব্যাপারটা বুঝবেন। না না, সেরকম বিশেষ কিছু দিতে হবে না। ওই সামান্য, অতি সামান্য, আপনি 1000 টাকা মতো নগদ দেবেন আর 700 ভরি গয়না দেবেন, ব্যাস। এতে আমার মান রক্ষা হয়ে যাবে। কি বলছিস কি তুই? তুই যা বলছিস ভেবে চিন্তে বলছিস তো? একজন বিধবা মানুষ
কষ্টে শিষ্টে মেয়ের বিয়ে দিচ্ছে, এত টাকা সে পাবে কোথায়? তাও তো বটে, কোথেকে পাবে, কোথেকে পাবেন আপনারা? ঠিক আছে, একটা কাজ করুন, নগদ 50 টাকা। পারবো, 50 টাকা দিতে পারবো। 50 টাকা জমিদারের ছেলের বরপণ। এখন ব্রজেশ্বরের দিকটাও তো একটু ভাবতে হবে। ওর বন্ধু বান্ধবরা যেখানে হাজার হাজার টাকা করে বরপণ পাচ্ছে, সেখানে আপনি না হয় 50 টাকা কমিয়ে 950 টাকা দেবেন, ওতেই আমার হয়ে যাবে। না, আপনার যে অবস্থা। আরে হরো, তুই তো আগের কোনো পাত্রীর কাছে এত টাকা দাবি করিসনি, তবে এখানে কেন করছিস? চাইনি সীমা, তুমি ভুলে যাচ্ছ, তোমার বয়স হচ্ছে, বাতাসা খাও। দেখুন, আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। ওকে পুত্রবধূ করে নিয়ে যেতে পারলে আমি খুব খুশি হতাম, ব্রজেশ্বরও খুব খুশি হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি 500 টাকা নগদ আর 200 ভরি গয়না দেবেন, ব্যাস ব্যাস। এর থেকে কমে কিন্তু হবে না, বুঝতেই পারছেন তো? আপনার মেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল, ভালোই করেছে, বুঝলে পিসিমা? দেনা পাওনার কথার মধ্যে ওর না থাকাই ভালো। না দেখুন, আপনাকে আমি কোনো অসুবিধে ফেলতে চাই না, কিন্তু কি করি বলুন? জমিদার বাবু, আপনি তো অনেক বড় মানুষ, শুনেছি বড় মানুষদের মনও অনেক বড় হয়। আপনি ময়নাদের অবস্থাটা একটিবার বিবেচনা করে দেখুন। আপনি যা বললেন তাও তো ওদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি বিবেচনা করতে বলছেন? বিবেচনা বিবেচনা হ্যাঁ হ্যাঁ, আমি বিবেচনা করেই দেখলাম যে এর থেকে কম দিলে মেয়েরও মান থাকে না। আর যা দেবেন সব তো মেয়ে জামাইকে দেবে, আমার আর কি? আমার যা আছে ও ভগবানের কৃপায় দিব্যি চলে যাবে, পিসিমারও চলে যাবে। কি বলো পিসিমা? মিষ্টি বাবা, তুমি ডাকছে? আকাশের অবস্থা ভালো নয়, এক্ষুনি বৃষ্টি নামবে। চলো চলো, আর দেরি করা যাবে না, চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো। আহা, কাঁদবেন না কাঁদবেন না। দেখুন, কান্নাকাটি করলে তো সমস্যার সমাধান হবে না। না, ঠিকই বলেছেন, চোখের জলে সমস্যার সমাধান হবে না। আপনি তো চেষ্টা করলেন আপনার ছেলের দাম কমিয়ে বিয়ে দিতে, তো আমি সত্যি অপারক, আমায় ক্ষমা করবেন। আপনি তাহলে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন তো? ওর কাছে কি আর কোনো উপায় আছে? এইরকম প্রস্তাব দিলেও পারবেটা কি করে? আমি তোমায় আগেই বলেছিলাম পিসিমা,
আমার যৎ সামান্য দাবি পাত্রীপক্ষকে মানতেই হবে। না না, আমার পুত্রবধূর মান সম্মানের কথা ভেবেই আমি এই অতি সামান্য দাবিটুকু করেছি, আর কিছু না। না না না, এখন এইসব কথার কোনো অর্থই হয় না পিসিমা। সম্পর্কটা উনি ছেদ করে দিয়েছেন, তাই তো? চলো যাওয়া যাক, চলো, দেরি করছো কেন? চলো চলো চলো। বড় খারাপ লাগছে আমার এভাবে চলে যেতে। ভেবেছিলাম যে একেবারে পুত্রবধূকে আশীর্বাদ করে নিয়ে যাব, সেটা তো হলো না। ওরে পালকি তোল রে, রওনা দিতে হবে রে, চল। আমি বড় অভাগী গোবিন্দ দিদি, বড় অভাগী। মেয়েটার জন্য এতটুকু সুখ কিনে দেওয়ার মতো সামর্থ্য ভগবান আমায় দেননি। বাবা মশাই, পিসি ঠাম্মার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তুমি এই জঙ্গলে বড় হয়েছো, তুমি পারবে আমাদেরকে উদ্ধার করতে, তাড়াতাড়ি এসো। চলো 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 পাল্টাই।